পটাশপুর নামক একটি ছোট্ট গ্রামে বসবাস করত নিতাই। নিতাইয়ের মা বাবা মারা গিয়ে বেশ কয়েকটা বছর পার হয়ে যায়। নিতাই অত্যন্ত সহজ সরল হলেও নিতাইয়ের বউ ছিল বেশ রাগী আর জেদি। নিতাইয়ের একটা পেশা ছিল, সে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সামনে হওয়া বট গাছটিতে জল দেওয়া, কারণ তার মা বাবা মারা যাওয়ার পরই গাছটি জন্মায়। কিন্তু নিতাই স্ত্রীর উঠানের সামনে বট গাছ বিষয়টি একেবারে পছন্দ ছিল না। নিতাই ছিল অত্যন্ত গরিব, চাষ করার মতো তার কাছে কোনো জমি ছিল না। তাই নিতাই জমিদারের বাগান থেকে ফুল তুলে তা বাজারে বিক্রি করাই নিতাইয়ের কাজ। বাজারে ফুল বিক্রি করে যে কটা টাকা হতো তাই দিয়েই নিতাই বাজার করত। এইভাবেই নিতাইয়ের সংসার কোনো রকমই চলে যেত। আরে নিতাই, শোন শোন, কি বলবে তাড়াতাড়ি বলো। সকাল সকাল গিন্নি বাজার না পেলে বাড়ি গেলেই আমার উপর চোটপাট করবে। হ্যাঁ, কি বাজার করেছিস তুই? ও যে শাক লতা পাতা এগুলোকে আবার বাজার বলে নাকি? আচ্ছা নিতাই, তুই কি আমাদের পাগল পেয়েছিস নাকি? এসব ফেলে দেওয়া জিনিস বলিস কি না বাজার? হ্যাঁ নিতাই, মাধব একেবারে ঠিক কথা বলেছে। সবজিওয়ালা মনে হয় তোমাকে ঠকিয়ে নিয়েছে। এতে সবই শুকনো সবজি। না না দাদু, সবজিওয়ালা আমাকে ঠকিয়ে নেয়নি। আসলে বাজারে যেতে একটু বেলা হয়ে গেছিল, তাই হয়তো সবজিগুলো শুকিয়ে গেছে। আর তাছাড়া টাটকা সবজির পয়সা কোথায়? এতেই আমাদের দুবেলা ঠিক চলে যাবে। তোকে যে কারণে রেখেছিলাম, জমিদার মশাইয়ের বাগান থেকে যারা যারা ফুল নেবে, ফুলের অর্ধের টাকা জমিদার মশাইকে দিতে হবে। জানিস তো সে কথা? হ্যাঁ, আমি জানি। আচ্ছা, অনেকটা বেলা হয়ে গেছে, আমি এখন আসছি দাদু। এই বলেই তাড়াহুড়ো করে নিতাই সেখান থেকে চলে। ও গিন্নি, আরে তাড়াতাড়ি এসো এদিকে, বাজারখানা নিয়ে যাও। নিতাই চিৎকার শুনে নিতাই গিন্নি এসে বলে, কি হয়েছেটা কি? এত চিৎকার করার কি কোনো প্রয়োজন আছে? শাক লতা পাতা ব্যাগ ভর্তি করে নিয়ে চলে এসেছে, তাতে আবার শুকনো। এগুলো কি সবজি বলে? আহা গিন্নি, তুমি রাগ করছো কেন? ফুল বিক্রি করে যে ক টাকা হয় তা আর তাজা সবজি কেনার মতো হয় না, তাই শুকনো সবজি কিনে এনেছি। আজকের দিনটা তুমি ম্যানেজ করো, আমি কাল থেকে ঠিকই টাটকা সবজি নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে। তোমার এই মন ভোলানো কথা তুমি তোমার কাছে রেখো। তোমার দৌড় কদ্দূর তা আমার জানা হয়ে গেছে। এখন বাজারের ব্যাগটা হাতে করে নিয়ে হাঁ করে না দাঁড়িয়ে থেকে ব্যাগটি রেখে হাত পা ধুয়ে এসো। দুটো মুড়ি দিচ্ছি, খেয়ে নেবে। দূর দূর, আর ভালো লাগে না। পরদিন সকালবেলা নিতাই গাছে জল দিয়ে ফুল তুলতে রওনা হয়ে যায়। গ্রামের অন্যান্য ফুল বিক্রেতারা ফুল তোলার জন্য জমিদার মশাইয়ের বাগানে যেতে থাকে। কে রে তুই? ওই জন্য বলি, এত ভোরে আসার পরও আমরা ফুল পাই না কেন? আরে, এই যে আমাদের নিতাই। তার মানে তুই ভোরবেলা এসে সব ফুল তুলে নিয়ে যাস? দেখো দাদু, দেখো, নিতাইয়ের জন্য আমরা কেউই ফুল পাই না। আরে নিতাই, তুই কি ভুলে গেলি জমিদার মশাইয়ের ফুল তোলার নিয়ম? তোমরা আমাকে ভুল বুঝছো, আমি সব ফুল তুলিনি, আমি আমার প্রয়োজন মতো ফুল তুলি। তোমরা তো দেখেছো, বলো, আমি বাজার থেকে শুকনো সবজি কিনে নিয়ে আসি। যদি অতিরিক্ত ফুল তুলতাম তাহলে কি আর শুকনো সবজি খেতাম? সেটা তো তোর চালাকিও হতে পারে। নিতাই, তুই নিশ্চয় জানিস জমিদার মশাইয়ের নিয়ম ভঙ্গ করার শাস্তি কি হতে পারে। তাছাড়া জমিদার মশাইয়ের কাছে শুনলাম তুই নাকি ফুল বিক্রি করার টাকাও দিস না। তোর ফুল তোলার কথা জমিদার মশাইকে জানাবো না তুই ফুল তোলা বন্ধ করবি? না না দাদু, দোহাই তোমাদের, তোমরা জমিদার মশাইয়ের কাছে যেও না। তোমরা তো সবই জানো, চাষ করার মতো আমার কাছে একটা জমিও নেই। এখান থেকে দুটো ফুল তুলে নিয়ে যায়, তা সংসার চালাতেই শেষ হয়ে যায়। তাই জমিদার মশাইকে আর কিছু দিতে পারি না। দেখ,
সকাল সকাল এসব ন্যাকা কান্না কাঁদিস না তো। আমাদেরও ফুল তুলে বাজারে বিক্রি করতে হয়, তাই আমাদের ফালতু ফালতু সময় নষ্ট করাস না। তুই কোথা দিয়ে কি করবি তা আমরা জেনে কি করব? দরকার হয় তুই জঙ্গলে ফুল তুলতে যা। আর হ্যাঁ, যা ফুল তুলেছিস সব রেখে বাড়ি যাবি, নইলে জমিদারের কানে যেতে বাকি থাকবে না। নিতাই অসহায় হয়ে ফুলগুলো রেখে সেখান থেকে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে চুপচাপ বসে থাকে নিতাই। কি ব্যাপার, আজ এত সকাল সকাল বাড়িতে? ফুল তুলতে যাওনি নাকি? বুঝেছি, আজও তুমি কাজে ফাঁকি মেরেছো। বলি, আর কতদিন ফাঁকি মারবে? এভাবে আর কতদিন চলবে? কাল তো বেশ বড় বড় কথা বলছিলে, আমি ঠিক টাটকা সবজি কিনে নিয়ে আসবো, তো আজ হাত খালি কেন? না গিন্নি না, তুমি ভুল করছো। আমি কাজে ফাঁকি মারিনি। আমি আর জমিদার মশাইয়ের ফুলের বাগান থেকে ফুল তুলতে পারবো না। কি বললে তুমি? তুমি জমিদার মশাইয়ের বাগান থেকে ফুল তুলতে পারবে না মানে? আসলে আমি জমিদার মশাইয়ের দেওয়া নিয়ম ভঙ্গ করেছি। আসলে আমার বাড়িটা এত দূর যে নিয়ম ভঙ্গ করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। তাছাড়া জমিদার মশাইকেও ফুল তোলার টাকা দেওয়া হয়। ভেবেছিলাম আজ ফুল তুলে জমিদার মশাইয়ের সব টাকা মিটিয়ে দেব। কি, তুমি আর ফুল তুলতে পারবে না? এখন তো আমাদের বাটি হাতে পথে বসতে হবে। তুমি একটা অকম্মার ঢেকি। কেন একটু কষ্ট করে জমিদার বাড়িতে আর যাওয়া গেল না? তোমার এই একটা ভুলের জন্য আমাদের কি কি খোয়াতে হবে তুমি নিজেও ভাবতে পারছো না। জমিদার মশাইয়ের কাছে ঋণে ডুবে রয়েছি, তুমি যে কি করো না। গিন্নি, এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি ঠিক একটা না একটা ব্যবস্থা করে ফেলবো। তোমার শরীর খারাপ করবে যে। কি করবে কি তুমি? চুরি করবে না ডাকাতি? একটা চাষ করার জমি পর্যন্ত নেই। ফুল না তুললে যাদের সংসার চলে না, উনি করবেন ব্যবস্থা। ঘরে চালও ফুরিয়ে এসেছে, কি করব আমার কিছুই মাথায় আসছে। নিতাইয়ের যত্নে আর ভালোবাসায় বটগাছটি ধীরে ধীরে অনেক বড় হয়ে ওঠে। তবুও নিতাই জল দেওয়া ছাড়ে না। প্রতিদিনের মতো সে আজও গাছের গোড়ায় জল দেয়। কাজে যাওয়া তার আর হয়। নিতাইয়ের বউ রাগে গজগজ করে বলে, হ্যাঁ, জল আর সার দিয়ে গাছটিকে বড় করে তোলো। কত করে তোমাকে বলেছি গাছটা কেটে দাও, কেটে দাও। আমার কোনো কথা যদি শুনিল, এই বট গাছটাকে জল দিয়ে তোমার কি লাভ? কি দেবে গাছটি তোমাকে? ফল দেবে না ফুল দেবে? কাল থেকে জল খেয়ে রয়েছি, সেদিকে কি তোমার কোনো খেয়াল নেই? এই তোমার কাজের ব্যবস্থা, তাই না? দেখো গিন্নি, তুমি আমাকে যা বলার বলো, কিন্তু এই গাছটি কাটার কথা তুমি মুখেও এনো না। আমিও তো কাজের জন্য চেষ্টা করছি। কাল প্রতিবেশীরা বলছিল জঙ্গলে ফুল তোলার কথা, কিন্তু জঙ্গলে তো পদে পদে বিপদ লুকিয়ে আছে, জীবজন্তু রয়েছে। এই কারণে আমি আর জঙ্গলে যাই। দেখো, না খেয়ে মরার থেকে জীবজন্তুর পেটে যাওয়া অনেক ভালো। তুমি বরং জঙ্গলে যাও ফুল তুলতে। তুমি তোমার নিজের দোষে কাজটা হাতছাড়া করেছো, এখন তুমি নিজেই যাও জঙ্গলে। যেমন কথা তেমন কাজ। নিতাই বউয়ের কথায় অভিমান করে সে জঙ্গলে চলে যায় ফুল তোলার জন্য। তবে জঙ্গলটি ছিল গ্রাম থেকে অনেকটাই দূরে। নিতাই তো জঙ্গলে চলে যায়। অন্যদিকে নিতাইয়ের স্ত্রী পুকুর পাড়ে বসে বসে নিতাইয়ের কথা ভাবতে থাকে। কি রে চাপা, এই ভর দুপুরে পুকুর পাড়ে বসে আছিস কেন? প্রতিবেশী অনেক ডাকাডাকি করার পরও চাপা সাড়া দিল না। কি রে চাপা, কি হয়েছেটা কি তোর? ও দিদি তুমি, আর বলো না, হয়েছে ঝালা। ওনাকে রাগ করে বললাম জঙ্গলে চলে যেতে ফুল তোলার জন্য, উনিও চলে গেল। জঙ্গলে যে কত হিংস্র জীবজন্তু রয়েছে তুমি তো জানো। বেলা গড়িয়ে বিকেল হতে চললো, এখনো ওনার আসার পাত্তা নেই। দিদি, ওনার কিছু হয়ে যায়নি তো? চাপা, তুই শুধু শুধু চিন্তা করছিস। তাছাড়া জঙ্গলটা কত দূর তুই তো জানিস, যেতে আসতে তো একটু সময় লাগবে। এই ভর দুপুরে পুকুরের সামনে বসে উল্টো পাল্টা চিন্তা না করে
চল দেখি আমার সঙ্গে। নিতাই ঠিক সময় হলেই চলে আসবে। প্রতিবেশী চাপাকে বোঝালেও চাপার মন যেন বোঝে না। অন্যদিকে নিতাই জঙ্গলের মধ্যে সারি সারি ফুলের গাছ দেখে ভীষণ খুশি হয় এবং সেখান থেকে মনের আনন্দে ফুল তুলে সে বাড়ির পথে রওনা হয়ে যায়। নিতাই এত দূর জঙ্গলে এসেও সে তার প্রয়োজন মতোই ফুল তোলে। নিতাই ভাবতে থাকে এই ফুল বিক্রি করে জমিদারের টাকা সব শোধ করে দেবে, কিন্তু তার স্বপ্ন স্বপ্নই রয়ে যায়। জঙ্গল থেকে বাড়ি ফিরতে বিকাল গড়িয়ে যায়। নিতাইয়ের ফুলগুলো সবই শুকিয়ে যায়। তা দেখে নিতাই প্রচন্ড কষ্ট পায় এবং সেখানেই বসে পড়ে। হে ভগবান, আমার সব ফুল শুকিয়ে গেল, আমার তবে সব পরিশ্রম ব্যর্থ হয়ে গেল। পার্ট 2 দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।